নমস্কার, বাঙালি রান্নাবাটি চ্যানেলে জানাই সবাইকে স্বাগত। আজকে হাঁসের মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি। তো রান্নাবাটি চ্যানেলে প্রথমবার হাঁসের মাংস দেখাচ্ছি, তো সেই জন্য দেখো মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তারপরে দেখো ওপর থেকে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে সর্ষের তেল দিয়ে এবার সব মশলাগুলো দিয়ে মাংসটা আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেশন করে রেখে দেব। আর এই রান্নাটা আমি করব আজকে কাঠের উনুনে, সেই জন্য দেখো উনুন জ্বালিয়ে আমি কড়াই দিয়ে দিয়েছি আর দিয়েছি সর্ষের তেল, ফোড়নে দিয়েছি লঙ্কা জিরে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব এবং পেঁয়াজটা আমি ভেজে নেব আস্তে আস্তে করে, ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভালো করে ভাজবো। আর খুব বেশি পরিমাণ তেল আমি দিইনি, কারণ অলরেডি মাংস থেকে তেল বার হবে সেই জন্য। তো পেঁয়াজটা ভালো করে ভাজা যখন হয়ে আসবে তখন আমি ওপর থেকে টমেটোটাও দিয়ে দিলাম। আর যারা ভাবছো যে হাঁসের মাংস রান্না করা খুব কঠিন, তাদেরকে বলে রাখি একদমই না, এই প্রসেসে করবে খুব সহজেই খুব টেস্টি হাঁসের মাংস রান্না হয়ে যাবে। তো এবার আমি আগে থেকে আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবারে আবার মাংসর মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো আর একটু দিলাম আমি এখানে মিট মশলা। এটা দিলে টেস্টটা আরও একটু বাড়ে আর হাঁসের মাংসের যে গন্ধটা সেটাও অনেকটা কেটে যায়। তো দেখো এবারে আমি এটা ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে এই মাংসটা আমি কষিয়ে নেব। তো হাঁসের মাংস এভাবে কষিয়ে কষিয়ে করলে কোনো রকম কোনো স্মেল থাকবে না, খুব সুন্দর হাঁসের মাংসের একটা গন্ধ উঠবে। তো খুব সহজ পদ্ধতিতে এভাবে করে নিতে পারো। তারপরে ওপর থেকে দিয়ে দিলাম আমি একটু গরম মশলার গুঁড়ো। তারপর আবার আমি ঢাকা দিয়ে ভালো করে হাঁসের মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করে নেব। তো মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো রান্নাটা রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্লিজ যারা আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে, তখনও পর্যন্ত